আল্লাহর নবী, এটা যদি পিঁপড়ার পায়ের পিল পিল করা গতির থেকে সূক্ষ্ম হয়, তাহলে আমরা কেমনে এই শিরক থেকে বেঁচে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বুঝতে পারবা না শিরক কেমনে তোমার শরীরে ঢুকবে, কেমনে তোমার আমলে ঢুকবে। সেজন্য তুমি একটা দোয়া পড়েন আমার সঙ্গে সবাই। কুলু আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়া ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আপনি বলছেন আল্লাহকে, হে আল্লাহ, আমি তোমার সঙ্গে যে শিরিক করেছি এই শিরিক থেকে পানা চাই, আশ্রয় চাই, আরো আশ্রয় চাই যেটা আমি জানি, আমি জেনে যে শিরিক করি সেটা থেকে তোমার কাছে ক্ষমা চাই, আর না জেনে যে শিরিক হয় সেই শিরিক থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে ক্ষমতা দিও আমি যেন জেনে বুঝে অথবা না জেনে কোনোভাবে শিরকের মধ্যে ডুবে না যাই। দোয়াটা মুখস্থ করার দরকার আছে না? আবার পড়েন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাই ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। এটা বারবার পড়বেন। সম্মানিত উপস্থিতি, এজন্যে কোরআনে কারিমে একটা ভয়ঙ্কর আয়াত এসেছে। আল কোরআনের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা শুনলে আপনাদের কলিজা কেঁপে ওঠা কথা। এই আয়াত প্রথম যেদিন আমি দেখছি একেবারে উপলব্ধির নিরিখে, সেদিন আমার কলিজাটা কেঁপে উঠছিল। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে অধিকাংশ মানুষ আছে যারা ঈমান আনবে কিন্তু ঈমান আনার পরেও মুশরিক হয়ে মরবে। কম সংখ্যক মানুষ না অধিকাংশ মানুষ? বলেন, কম সংখ্যক মানুষ না অধিকাংশ মানুষ? অধিকাংশ মানুষ পৃথিবীর জমিনে এমন মুখে বলবে আমি ঈমানদার কিন্তু কাজে কর্মে মুশরিক অবস্থায় মারা যাবে। রব্বুল আলামিন আমাদেরকে তুমি মুশরিক বানায়া মৃত্যু দিও না। বলেন আল্লাহুম্মা আমিন। শিরক উপলব্ধির ব্যাপার। শিরক বুঝতে গেলে আপনাকে কাগজের মতো সাদা অন্তর নিয়ে ঘুরতে হবে। আপনি হুজুরের কথা শুনলেই ঠেস দিতে পারবেন না, না এতটুকু করলে মানুষের ঈমান চলে যায়, এতটুকু করলে মানুষের শিরিক হয়। জেনে রাখেন, আপনাকে আরো একবার স্মরণ করিয়ে দেই।